হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে। কোনো অবধি যতগুলো ইউটিউবে আমি ট্যুর ভিডিও করেছি, মানে আমার মনে হয় আজকের ভিডিওটা সবথেকে মানে বয়সের দিক থেকে অনেক বেশি। তার কারণ আজকে যেখানে যাচ্ছি সেখানকার ইতিহাস 700 থেকে 800 বছর পুরনো, তা আবার কলকাতা থেকে দূরে নয়, কলকাতার মধ্যে। আদ্যাশক্তি মহামায়া 10টি রূপকে বলা হয় 10 মহাবিদ্যা। 10 মহাবিদ্যার তৃতীয় দেবী হচ্ছে মা ষোড়শী, নামান্তরে হচ্ছে ত্রিপুর সুন্দরী। পুরা রাজ্যে একটি মন্দির আছে ত্রিপুরেশ্বরী মন্দির বলে, যেটি হলো 51টি সতীপীঠের মধ্যে একটি। তো কলকাতার বুকেও এরকম ত্রিপুর সুন্দরীর কিন্তু একটা মন্দির রয়েছে, যার ইতিহাস কিন্তু 700 থেকে 800 বছর পুরনো। মন্দিরের ইতিহাসটাও তোমাদেরকে আমি শেয়ার করব, এবং মন্দিরের মধ্যে যে পুজো দেওয়ার টাইমিং, মানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সেটারও টাইমিং, এবং কীভাবে যেতে হবে না যেতে হবে সব কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে কিন্তু সেই বুঝে তোমরা যেতে পারবে কলকাতার বুকে। খাস কলকাতার বুকে এত পুরনো, মানে 700 থেকে 800 বছরের পুরনো ইতিহাস সম্পন্ন একটা মন্দির ভাবা যায় না। ত্রিপুর সুন্দরী মন্দির তো আমি কোনোদিন দেখিনি। যাই হোক, যারা ত্রিপুরায় যেতে পারছো না তাদের খাস কলকাতার বুকে কিন্তু মা ত্রিপুর সুন্দরীর কিন্তু একটি মন্দির রয়েছে, সেটাই তোমাদের কাছে ঘুরে দেখাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, একটু পারলে ফলো করে দিও, ঠিক আছে? তো ইন্ট্রো টাইম হাইদিসে আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি কলকাতার বুকে 700 থেকে 800 বছর পুরনো ত্রিপুর সুন্দরী মন্দিরে। সেখানে গিয়ে সমস্ত পরিবেশটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাবো, ঠিক আছে? তো চলো আর বেশি ওয়েট না করে যাওয়া যাক, কেন মন্দির বন্ধ হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? চলো যাওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে লোকেশনটা বলে দিই, যেটা কিভাবে তোমরা ত্রিপুর সুন্দরী মন্দিরে আসবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড রয়েছে সামনে। তো তোমরা যদি S5 বা গড়িয়া বিবাটিবাগ বা 80B ধরো, তাহলে কিন্তু গড়িয়া বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে কিন্তু তোমাদের পায়ে হেঁটে বাঁদিকে সোজা একদম এই কবি নজরুল মেট্রো স্টেশন আছে, সেখান থেকে সোজা গড়িয়া শীতলা মন্দিরের অবধি কিন্তু হাঁটতে হবে 5 মিনিট মতো। সেখান থেকে কিন্তু বোরালের অটো পাওয়া যায়, সেইটা ধরে কিন্তু ত্রিপুর সুন্দরী মন্দিরে যেতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা যদি 218 যেটা ধর্মতলা থেকে আসছে বারুইপুরের দিকে, এছাড়া বারাসাত বারুইপুর আছে, উল্টোডাঙ্গা বারুইপুর থাকতে পারে, যেগুলো বারুইপুরের দিকে বা সোনারপুরের দিকে যে বাসগুলো রয়েছে, সেটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু পুরোপুরি, আর 45-এর আছে সেটাও যদি ধরতে পারো, সেটা তোমাদের পুরোপুরি গড়িয়া বাস স্ট্যান্ড থেকেই একদম গড়িয়া শীতলা মন্দিরের মোড়ের সামনে নামিয়ে দেবে, যেখানে এইটুকুনো রাস্তাটা তোমাদের হাঁটতে হবে না। ওইখান থেকেই ডান দিক দিয়ে বোরালের অটো ধরে তোমরা কিন্তু ত্রিপুর সুন্দরী মন্দিরে যেতে পারবে। মেট্রো করে আসো তাহলে কিন্তু এই হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোবে, মেন রোডের ওপরে উঠলে এই যে সামনে অটোগুলো আছে এগুলো ধরবে না, এগুলো কিন্তু অন্য জায়গায় যাওয়ার অটো। জাস্ট বেরিয়ে বাদিক দিয়ে সোজা গড়িয়া শীতলা মন্দিরের সামনে যাবে। গড়িয়া শীতলা মন্দিরের সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ওইখান থেকে অটোটা ধরে কিন্তু বোরালের অটো যাবে। এগুলো কিন্তু বোরালের অটো নয়। হেঁটে এলাম গড়িয়া বাস স্ট্যান্ড থেকে। এই হচ্ছে গড়িয়া শীতলা মায়ের মন্দির, সবাই চেনে। এই বাদিকে কিন্তু আমরা ওগুলো দেখেছি দুর্গাপূজায়, নবদুর্গা পঞ্চদুর্গার পুজো দেখেছি দুর্গাপূজায়। তো এই যে গড়িয়া শীতলা মন্দির রয়েছে, তারই উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে, তার যে রাস্তাটা রয়েছে এই দেখো, এই রাস্তাটায় বাদিকে গেলে কিন্তু আমরা নবদুর্গা পুজো দেখি, আর ডান দিকে গেলে কিন্তু আমরা পঞ্চদুর্গার পুজো দেখি। তো তোমরা যদি গড়িয়া স্টেশন থেকে আসো তাহলে পুরোপুরি একদম এই মোড়টার সামনে আসতে হবে, যে গড়িয়া শীতলা মন্দিরের মোড়টার সামনে আসতে হবে। এখান থেকে জাস্ট ওপারে যাবে যেদিকে পঞ্চদুর্গার পুজোটা হয়, ওই যে দেখতে পাচ্ছি HK দত্ত জুয়েলার্স, ওইখান থেকে যে অটোটা আছে সেটা কিন্তু বোরাল যায়। আচ্ছা, এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, গড়িয়া শীতলা মন্দির। তার উল্টো দিকের কাছে যে এই যে দেখতে পাচ্ছি HK দত্ত জুয়েলার্স, যার সামনে যে অটোগুলো রয়েছে এইগুলো কিন্তু বোরাল যায়। তো সেইটা করে বোরাল হাই স্কুল, এবং বোরাল হাই স্কুলের সামনেই ত্রিপুর সুন্দরী মন্দিরটা তোমরা কিন্তু যেতে পারবো। আচ্ছা, গড়িয়া শীতলা মন্দিরের যে মোড়টা রয়েছে সেখান থেকে বোরালগামী যে অটোটা, সেটা ধরে কিন্তু আমরা নেমে গেলাম বোরাল হাই স্কুল। এই বোরাল হাই স্কুলের পাশেই রয়েছে ত্রিপুর সুন্দরী মন্দিরের তোরণ, দেখতে পাচ্ছি এখান থেকে 5 মিনিট হাঁটা পথে কিন্তু মন্দির পড়ে যাবে। ভাড়া নিল 12 টাকা, বললো 10 টাকা করে ভাড়া হয়। এটা অন্য সাইডের অটো বলে 12 টাকা নিচে, 10 থেকে 12 টাকার মধ্যেই তোমাদের কিন্তু নেবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ওই মোড়টা থেকে ভেতরের দিকে এলাম, তোরণের থেকে এই বোরাল হাই স্কুল। এখান থেকে সোজা কিছুটা গেলেই কিন্তু মন্দিরটা কিন্তু আমাদের কিন্তু পড়ে যাবে। এই যে রাস্তাটা দেখলে মেন রোড থেকে মিনিমাম 5 মিনিট হাঁটা পথে সোজা একদম চলে এলাম কিন্তু ত্রিপুর সুন্দরী মন্দির। এখানে দেখতে পাচ্ছ ভেতরে ঢুকলাম, আর এখানটায় লেখা আছে দেখতে পাচ্ছ শ্রী অরূপ বিশ্বাস। ওনার উদ্যোগে কিন্তু এই মন্দিরটা আবার ভালো করে তৈরি করা হয়েছিল, দেখতে পাচ্ছ। এবার এখানে দেখতে পাচ্ছ মন্দিরের টাইমিং দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলার সময়। পুজোর সামগ্রী
এই দেখো এখানে হচ্ছে মন্দিরে ঢুকতেই কিন্তু পুজোর সামগ্রী এখানে পেয়ে যাবে, তার মানে কোনো অসুবিধা নেই। মানে ডালা যদি তোমরা না নিয়ে আসো এখান থেকে ডালা কিনেও কিন্তু তোমরা পুজো দিতে পারবে। এই দেখো 8টার পর কাউকে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। যে গেটটা রয়েছে এই গেটের টাইমিংটা কিন্তু ওই টাইমটা যেটা তোমাদেরকে বলা হলো। আগে একরকম ছিল, এটা কিন্তু 700 বছরের মন্দির না, 700-800 বছরের মন্দির কিন্তু এইটা না, এত চকচকে ঝাঁচকচকে হবে না। মন্দির কিন্তু ভগ্ন প্রায় হয়ে গেছিলো, তারপরে এটা নতুন করে তৈরি করা হয়েছে। না তো ভাবতে পারো এটা কীভাবে হবে, তাই না? মন্দিরে ঢুকতেই ডান পাশে বড় সুবিশাল বটবৃক্ষ দেখতে পারবে, নিচে একটি তারামার ছোট্ট বিগ্রহ আছে এবং বিভিন্ন মানুষেরা মানতের ঢিল কিন্তু ওখানে বেঁধেছে। আর এই হচ্ছে মন্দিরটা তোমাদের দেখায় এখান থেকে। আচ্ছা, এই ছোট মন্দিরে যে বিগ্রহগুলি রয়েছে সেটি হলো লক্ষ্মীনারায়ণ, গোপাল, মা কালী, শিব ঠাকুর এবং অনন্তশয্যায় বিষ্ণু ঠাকুরের কোষ্ঠীপাথরের একটি বিগ্রহ, যেটি বলা হয়ে থাকে নাকি সেনদিঘি থেকে নাকি উদ্ধার করা হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ফুলের গাছ রয়েছে প্রচুর, আর এখানে দেখতে পাচ্ছ বলাই আছে ফুলের গাছে কেউ হাত দেবেন না। হচ্ছে এখানে একটা করা রয়েছে, এইটাও কিন্তু রাত্রিবেলায় কিন্তু লাইট জ্বলে এই জায়গাটা। এই দেখো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা, অসাধারণ কিন্তু দারুণ ব্যাপার, খুব জাগ্রত মন্দির দেখতে পাচ্ছ। এই মন্দিরের ইতিহাস 700 থেকে 800 বছরের পুরনো প্রাচীন মন্দিরে ধ্বংসস্তূপের উপরই নবনির্মিত মন্দির 1994 সালে 24 ও 25 মে উদ্বোধন করা হয়ে থাকে। দশমহাবিদ্যার তৃতীয়া দেবী হলেন মা ষোড়শী, নামান্তরে হচ্ছে ত্রিপুর সুন্দরী। তন্ত্রমতে মায়ের দুটি নাম, একটি ত্রিপুর সুন্দরী, একটি ত্রিপুরা সুন্দরী। স্বর্গমত্ত পাতাল এই তিনপুরের কর্ত্রী তিনি। মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। সেন বংশের এক রাজা মন্দিরের পাশেই 42.5 বিঘার একটি পুকুর কাটান, যার বর্তমান নাম সেনদিঘি। পরবর্তীকালে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এক জমিদার জগদীশ ঘোষ তিনি মন্দিরটিকে আবার সংস্করণ করেন এবং বোরাল গ্রামে শ্রীবৃদ্ধি করেন। পরবর্তীকালে তার মৃত্যুতে আবার কিন্তু মন্দিরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীকালে শ্রী জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ ধ্বংসস্তূপ খনন করে একটি বিকলাঙ্গ মূর্তি পান। সেই বিকলাঙ্গ মূর্তির বিসর্জন দিয়ে পরবর্তীকালে মাটির মূর্তি গড়ে সেটিকে পুজো করা হয় এবং পরবর্তীকালে কুমোরটুলি থেকে অষ্টধাতুর মূর্তি নিয়ে এসে পুজো করা প্রচলন শুরু হয়ে যায়। ওইখান থেকে কিন্তু আমরা বাঁদিকে এলাম, দেখতে পাচ্ছ মানে জনসাধারণের রাস্তা, সেখান থেকে যাতায়াত করছে, আর সামনে কিন্তু মন্দির হলো। আমি বাঁদিক সাইড থেকে এলাম, বাঁ সাইড থেকে দেখো কত দারুণ গাছের ছাওয়ায়, আর এখানেও কিন্তু অনেকগুলো ঠাকুরের বিগ্রহ রাখা। দিয়েও যাওয়ার রাস্তা কিন্তু দরজা বন্ধ আছে, এই দিক দিয়ে ওই পারটা যায়। আমরা যেটা বাঁ দিক দিয়ে গিয়ে দেখলাম এটা এখান থেকেও যাওয়া যায়, দেখতে পাচ্ছ এইখানটা লেখা আছে জুতো উঠাবেন না এইসব লেখা রয়েছে। এই হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে ভক্তবৃন্দদের কাছে অনুরোধ। মায়ের রূপ অপরূপ সুন্দর। মায়ের বেদী ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর, সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের ওপর অধিষ্ঠিত। মায়ের বেদীর ওপরে রয়েছেন মহাকাল, তারই নাভি থেকে পদ্ম এবং সেই পদ্মের ওপরেই কিন্তু মা অধিষ্ঠাত্রী। ওখানে পুজো হচ্ছে, আর ওই দিকটা গেলাম না, দেখতে হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে কার্যালয়, রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই হয়তো ওই যে ভোগ খাওয়ানো হয়, এখানে ভোগের ব্যবস্থা আছে। সেই ভোগের কুপন এই কার্যালয় থেকে কেটে তারপরে তোমরা কিন্তু ওইখানে ভোগ খেতে পারবে। তোমাদের একটু হালকা করে দেখাই, পুজো চলছে ভেতরে, তোমাদের যা হোক করে একটু দেখালাম, বাট উইদাউট পারমিশন কিন্তু করা যাবে না। আমি যা হোক করে একটু তুলতে পারলাম, বাট তোমরা যদি কেউ বারণ করে তোমরা কিন্তু অবশ্যই পারমিশন নিয়েই করো। এই দেখো রন্ধনশালা, এখানে মানে রান্না বান্না করে, বাবা দেখতে পাচ্ছ, এই হচ্ছে রন্ধনশালা। এই জায়গাটা হয়তো এই দেখো সমাধি বলেছেন, হরানন্দ সরস্বতী মহারাজের সমাধি এখানে রয়েছে, ঠিক আছে। এই দেখো কত নিরিবিলি পরিবেশ, দারুণ। কুপন কেটে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। টাইমিংগুলো দেখছি, জেনে নিচ্ছি, জেনে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। এই দিকটায় বসে খাওয়ানো হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের পিছন সাইডটায় রয়েছি, আর এইখান থেকে আমরা এলাম, এই যে কার্যালয় দেখালাম, এখানে কিন্তু খাবার দাবার যে জায়গাটা সেটা দেখিয়ে দিলাম। এবার জাস্ট পিছন সাইড থেকে এসে, এই সাইড থেকে এসে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাইরে গেলেই কিন্তু পৌঁছাবে কিন্তু সেই বিখ্যাত সেনদিঘি, ঠিক আছে। এই দেখো টয়লেটেরও ব্যবস্থা সব করা রয়েছে, কোনো অসুবিধা তোমাদের হবে না।
তো এই রাস্তা থেকে আমাদের কিন্তু সোজা যেতে হবে, কিছুটা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই বিখ্যাত সেনদিঘি। আচ্ছা, ওই যে পিছন সাইড থেকে এলাম, যে মন্দিরটা দেখতে পাচ্ছি পিছন সাইড থেকে, যে গেট থেকে বেরোলাম, এই দেখো কি সুন্দর বড় মনসা ঠাকুরের মন্দির, মা মনসা দেবীর মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই দর্শন করে পিছন দিক থেকে এলে এই মনসা দেবীর মন্দিরটা আছে। এখন গেট বন্ধ, আমি আর গেলাম না। এই সোজা, এই কাকুরা বললেন এই সোজা গেলে ডান দিকে পড়ছে সেনদিঘি। রাস্তাটা থেকে সোজা এলাম, সোজা এসে এই যে ডান দিকে সেনদিঘিটা পড়ছে, এই যে পার্লামেন্ট ক্লাব। আমি পায়ে খালি পায়ে চলে এসেছি, জুতো ওখানে রাখা আছে। এই হচ্ছে বোড়াল পার্লামেন্ট ক্লাব, তার পাশেই রয়েছে এই হচ্ছে সেনদিঘি। কলকাতার বুকে যে এত বড় মন্দির, এত পুরনো মন্দির ভাবাই যায় না। মানে টালিগঞ্জে গিয়ে 300-350 বছরের মন্দির দেখেছিলাম, করুণাময় মায়ের মন্দির। তো করুণাময়ী মায়ের মন্দিরের পরে টালিগঞ্জের 300-350 বছরের ইতিহাস, এইটা 700-800 বছরের ইতিহাস। ওরে বাপ রে বাপ। ঠিক আছে, এই হচ্ছে দিঘিটা, এই পার থেকে দেখাচ্ছি। এবার এই রাস্তা থেকে সামনেটায় যেখানে সিঁড়ি রয়েছে সেই জায়গাটায় গিয়ে তোমাদের একবার দেখাই। তো এই হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক দিঘি, যেটি সেন যুগে সেন রাজারা 42.5 বিঘের ওপরে কিন্তু এই দিঘি খনন করে তৈরি করা হয়েছিল, যেটা এখন বর্তমানকালে দেখে তো মনেই হচ্ছে না, কিন্তু তখনকার দিনে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ভালো বোঝা যেত। আর এই দিঘি খনন করেও নাকি বিভিন্ন ধরনের জিনিস নাকি পাওয়া গেছে। ঠিক আছে, এই হলো বিখ্যাত ঐতিহাসিক সেনদিঘি। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের কার্যালয়ের ভেতরে এখন ঢুকে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠান, আর তার জন্য কত টাকা ধার্য করা হয় তার একটা লিস্ট আছে, পারলে একটু পজ করে দেখে নিতে পারো। আর এই কাঁচের মধ্যে যে জিনিসগুলো দেখছো সেগুলো মন্দির খনন কার্য করার ফলে কিন্তু পাওয়া গেছে। কিছু জিনিস এখানে রয়েছে, কিছু জিনিস আশুতোষ মিউজিয়ামে রাখা রয়েছে। তো চলো মন্দিরের সদস্যের কাছে মন্দিরের ব্যাপারে কিছু শুনে নিই। মন্দিরের কার্যালয়ের ভেতরে অনেকেই বসে আছেন, একজন কাকুকে পেয়েছি। কাকু, আপনার নাম কি? আমার নাম জুরেন ঘোষ। এটা মন্দিরের কার্যালয়? আচ্ছা আচ্ছা। মন্দির খোলে সকাল 5টায়, 10:30টা থেকে পুজো শুরু হয়, 1টায় মায়ের ভোগ হয়ে মন্দির বন্ধ হয়। আর বিকাল 4টায় খোলে, 5:30টা থেকে পুজো শুরু হয়, 7টায় আরতি হয়ে 7:30টায় মন্দির বন্ধ হয়। 7:30টায় আবার মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে মোটামুটি যারা যারা ধরুন ভোগেরও তো আয়োজন আছে, আমি দেখলাম ভোগের ঘরটাও দেখে এসেছি। তো ওখানে ভোগের জন্য কত টাকা করে ধার্য করা হয়? এমনি আমাদের স্পেশাল ভোগ আছে 145 টাকা আর 135 টাকা, আর নর্মাল ভোগ 80 টাকা। মানে এটা প্রত্যেক দিন কি চেঞ্জ হয় না একই রকম? চেঞ্জ হয়, মানে এক একটা দিন 80 হতে পারে, 145, 135 হতে পারে। তো এটা কি এখানে এসে কখন কাটতে হবে? সাধারণত যেহেতু আমাদের এখানে লিমিটেড ব্যাপার, একদিন আগে কখন কাটতে হয়, একদিন আগে, আর না হলে সকাল 9টার মধ্যে। সকাল 9টার মধ্যে, আর আগে হলে সকাল 9টার। আচ্ছা আচ্ছা, একটু ফোন নাম্বারটা তাহলে বলে দেবেন। 9903264948। আচ্ছা, তো ফোন নাম্বার বলে দিয়েছেন। তো তোমরা যারা যারা এখানে আসবে একদিন আগে থেকে বুকিং করে দিলে তাহলে তোমাদের একটা সিলেক্টিভ সিট থাকলো, তার মধ্যে এসে ভোগ তোমরা গ্রহণ করতে পারবে, বা সকাল 9টার মধ্যে এসে করলেও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক। দূরে থেকে আসলে আগের দিন ফোন করে দিলেও আমরা তার ব্যবস্থা করব। আচ্ছা, আগের দিন বুকিং করলে ভালো হয়। আচ্ছা, আর এখানে তো মানে ধরুন কেউ দূর থেকে কারা আসছে, আর এখানে কি পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো? অনেক সময় থাকে না, রাখা যায়, টুকটাক রাখা যায়। আর এখানে যাত্রী নিবাসের কোনো ব্যবস্থা নেই? অনেক মন্দিরের পাশে যাত্রী নিবাস থাকে, এখনো হয়নি। তো মোটামুটি এখানে দিনের দিন এসে ঘুরে ভোগ প্রসাদ গ্রহণ করে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে ভোগের মেনু, এটা তোমরা দেখে নিতে পারো। তাহলে 80 টাকা, 135, 145, এক এক দিন আসলে এক এক রকম ভোগের মেনু হবে। আজকে যদি 80 টাকার খাই, পরের দিন 145 টাকা হতে পারে, আবার 135 হতে। তো মোটামুটি তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর কার্যালয় থেকে অনেকটাই আজকে ওনারা ব্যস্ত ছিলেন, তাও একটুকুনো সময় দিয়ে মোটামুটি একটা জানতে পারলাম। তাও আমি মোটামুটি মন্দিরের ব্যাপারে বললাম, খুবই ভালো লাগলো। নবরত্ন বিশিষ্ট মন্দির, 52 ফুটের কাছাকাছি কিন্তু হাইট মন্দিরটার, অসাধারণ। কিন্তু দেখে মনেই হবে না যে 700-800 বছর পুরনো মন্দির, কিন্তু মন্দির পুরনো নয়, মন্দিরের ইতিহাস এবং এই জায়গার ইতিহাস 700-800 বছর পুরনো ইতিহাস। আচ্ছা, তো মোটামুটি কিন্তু মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, লোকেশনও বলে দিলাম। অসাধারণ কিন্তু আজকের দিনটা কাটলো। তো আজকে কিন্তু ভোগের ব্যবস্থা নেই, ভোগের ব্যবস্থা থাকলে হয়তো ভোগটা তোমাদেরকে খেয়ে দেখাতাম কি কি ভোগ দেয়। তো ভোগের ব্যাপারে বলে দিল 80 টাকা, কখনো 135, কখনো 145, এরকম ধরনের কিন্তু ভোগের কুপন রয়েছে। এবার যেই দিন যেরকম হয়, ধরো একদিন আসলে 80 টাকা নিল, একদিন আসলে 145, 135 এরকম নিল। ভোগের কি কি আইটেম থাকে সেটা মোটামুটি একটা ছবি দিয়েছি। আর কার্যালয় থেকে যেটুকুনো কথা বলার
একটুকুনো তো কাকুরা বলেই দিল, যেটুকুনো শুনলে আর মন্দির ইতিহাস যেটুকুনো হোক তোমাদেরকে বলে দিলাম। সত্যিকারে কিন্তু বোড়াল এরিয়া হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, আর একটা ঐতিহাসিক মানে ইতিহাস বহন করে বোড়াল। আর বোড়ালের এই ত্রিপুরেশ্বরী মন্দির 700-800 বছরের ইতিহাস বহন করছে। সত্যিকারে খুবই ভালো লাগলো, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে বলে দিলাম, সেই বুঝে তোমরা এসো। আর মন্দির চত্বরে সেই একই রকমই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর কোনো নিয়ম নেই, ভেতরে পুজো তোমরা দিতে পারো, বাইরে জ্বালতে হবে ধূপকাঠি মোমবাতি। আর যেটুকুনো হোক তোমাদের একটু ক্লিপ দেখাতে পারলাম, বেশি দেখায়নি, ওখানে পুজো হচ্ছিলো। আর যাই হোক আজকে ভোগটা দেখালে ভালো ছিল, কিন্তু এখানে দারুণ কিন্তু ভোগ খাওয়ায়, সেটা কিন্তু তোমরা আসার আগে একটা ফোন করে নেবে। যদি সেদিন ভোগ হয় তাহলে অবশ্যই বুকিং করে ভোগ খেতে পারো, ঠিক আছে? তো আজকে সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চং ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন চেষ্টা করব পরপর ব্যাক টু ব্যাক খাওয়া দাওয়ার ভিডিও, তার পাশাপাশি এরকম ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। তোমাদের আশা করি ভালোই লাগবে। কলকাতার বুকে দেখাবো, কলকাতার বাইরেও দেখাবো, যেগুলো তোমরা অনায়াসে যেতে পারো। তো আসো একটাবার এসে ঘুরে যাও, মাকে দর্শন করে যাও, একটা অসাধারণ একটা অনুভূতি হবে, ভালো কাটবে তোমাদের দিনটা, ঠিক আছে? তো চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে ব্যাক করছি। আপাতত এখানেই টাটা জানালাম, দেখা যাক আবার কোন ঐতিহাসিক কোনো একটা জায়গা বা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে ব্যাক করবো, ঠিক আছে? চলো।